বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আজকের যে আন্দোলন আপনারা দেখলেন, কিছু বুঝতে পারলেন? মোড় ঘোরানোর চেষ্টা চলছিল। আজকের ছাত্র আন্দোলন ছিল। কতজন ছাত্রকে দেখেছেন আপনারা? বেশিরভাগই তো দেখলাম আধা বয়স্ক, ওই যে দাড়িওয়ালা, গেরুয়া বসন। আমার মনে হয় আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না এই আন্দোলনটা কারা ডেকেছিল, মানে ওই নবান্ন ঘেরাও কারা করেছিল। পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে। তার প্রতিবাদে আগামীকাল আবার বিজেপি কি ডেকেছে? 12 ঘন্টার বাংলা বন্ধ। ভাবুন ঠেলা কোন দিকে ছিল, কোন দিকে মোড় ঘোরাচ্ছে বিজেপি। অ্যাকচুয়ালি তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্যই কি এই জিনিসটা বিজেপি ঘটালো, নাকি ফুটেজ খাওয়ার জন্যে, নাকি ক্রেডিট নেবার জন্যে, নাকি আন্দোলনের রাস নিজেদের হাতে নেবার জন্যে এই ছকটা ছিল? সফল হলো? ওই শুভেন্দু বলেছিল না সামনে সারিতে থাকবো, কোথায় গেল? ল্যাজ গুটিয়ে কোথায় গেল? আজকের ওই 3 ছাত্র কোথায় গেল যারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিল? কোথায় গেল প্রশ্ন রাখলাম। আজকের তৃণমূল পুরোপুরিভাবে ফায়দা তুলে নিল। তৃণমূলের কাছে সুযোগ রয়েছে অনেক কিছু বলার, এবং বাংলার মানুষের সহানুভূতি গেইন করার সুযোগ রয়েছে। কারণ বিজেপি পুরোটাই ধূলিসাৎ করে দিতে চেয়েছিল আজকের, সেটা আমরা দেখলাম। মোড় ঘোরানোর চেষ্টা আজকের আমরা দিকে দিকে দেখলাম। আমরা ভেবেছিলাম হয়তো অনেক ছাত্র আসবে, অনেক জমায়েত হবে। আলটিমেটলি পুলিশ যেভাবে তড়িঘড়ি করে ব্যারিকেড বাঁধা থেকে শুরু করে বিভিন্ন দিকে দেখলাম, আমরা ভেবেছিলাম হয়তো বিশাল হতে চলেছে, রেকর্ড হতে চলেছে। ওই মমতা ব্যানার্জিকে 14 তলা থেকে নামাবেন, কিন্তু মমতা ব্যানার্জি বুক ফুলিয়ে ওই নবান্নের 14 তলায় রইলেন। আলটিমেটলি কি দেখলেন আপনারা? লবডাঙ্গা ফুস, বেলুন ফেটে গেছে এবং আসল মুখোশ সামনে চলে এসেছে। এই আন্দোলনটা কারা ডেকেছিল সামনে চলে এসেছে। গতকাল আপনারা দেখেছেন ওই 3 জন ছাত্র কিনা জানি না, আলটিমেটলি তারা প্রেস বিজ্ঞপ্তি করেছিল। তাদের মধ্যে তো একজন মানে কি বলবো, মহিলা নির্যাতনে নাম জড়িয়েছিল তার। দেখলেন কিভাবে রেগে গিয়েছেন? চুপ। আরো কত কিছু বললো, তার কোনো ঠিক নেই। এরা ছাত্র হতে পারে? ছাত্রের বেশে কারা ছিল? কারা এই আন্দোলনের মোড় ঘোরানোর চেষ্টা করছে? কারা তৃণমূলকে অক্সিজেন দিচ্ছে? কারা ফায়দা তুলে দিতে চাইছে? আলটিমেটলি ওই যে শুভেন্দু বলেছিল না সিপিআইএম চাইছে না তাই তৃণমূল সরকারে রয়েছে, আলটিমেটলি উল্টে দিন। বিজেপি চাইছে না তাই তৃণমূল সরকারে রয়েছে। বিজেপি যদি চাইতো সত্যি শান্তিপূর্ণ আন্দোলন হবে, তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে, তাহলে কিন্তু অনেক কিছু সম্ভব হতো। সেটা চাইছে না। আমরা এর আগেও দেখেছি, যখন চাল চুরি, কয়লা চুরি, তারপরে আপনারা দেখেছেন ত্রিপল চুরি, গম চুরি, শিক্ষা চুরি, আসল মাথা ধরা পড়েছে। বিজেপি চাইছে না, কেন্দ্রের বিজেপি চাইছে না, তাই হয়তো হচ্ছে না। যাই হোক, তৃণমূলকে দারুণ অক্সিজেন দিল, বাঁচিয়ে রাখার অক্সিজেন দিল। যেটা বিজেপির কাজ সেটা বিজেপি করেছে। বাংলার মানুষ এখন কি ভাবছে সেটাই দেখার বিষয়। একটা জাগরণের সৃষ্টি হয়েছিল, যেভাবে বাতাবরণ তৈরি করা হয়েছিল মিডিয়ার মাধ্যমে, মিডিয়া হাইপ দিয়ে যেভাবে তৈরি করেছিল, ভাবা হয়েছিল যেন একটা বিশাল কিছু হতে চলেছে। আলটিমেটলি বেলুন ফুস আপনাদের সামনে। আগামীকাল আবার কি দেখছেন? বিজেপি 12 ঘন্টা বন্ধ রাখলো। এই যে 12 ঘন্টা যে বিজেপি বন্ধ রাখলো, এই 12 ঘন্টা বন্ধটা কিসের জন্যে? কিসের জন্যে? ওই তিলোত্তমার খুনিদের ধরতে হবে এই কারণে, নাকি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, ছাত্র বেশে যারা ঢুকেছিল তাদেরকে গ্রেপ্তার করেছিল, তাদের রেহাইয়ের দাবি? ভাববেন একবার, ভালো মতো ভাববেন। এই বিজেপি যেমন সন্দেশখালীর মোড় ঘুরিয়েছিল, ঠিক তেমনি এই আরজি কর ইস্যুর মোড় ঘোরাতে চাইছে। এই বিজেপি যতদিন পশ্চিমবঙ্গে থাকবে, তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে ততদিন থাকবে, এটা কনফার্ম হয়ে গেছে। মুখোশধারী কারা ছিল আপনাদের সামনে জলের মতো পরিষ্কার। আমি বলতে বাধ্য হচ্ছি, পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ যারা বিজেপিতে ভোট দিয়েছে, বেশিরভাগ মানুষ, সবাই নয়, বোকা বানানো হয়েছে। আজকে যে 38% ভোট দেখছেন, ওই সাধারণ মানুষরা যারা ভোট দিয়েছিল তাদেরকে রীতিমতো বোকা বানিয়ে দিয়েছে বিজেপি। ফায়দা লুটেছে বিজেপি। আলটিমেটলি এই বিজেপি কোনোদিনও পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারবে না, কনফার্ম।
কনফার্ম যেভাবে আন্দোলনের গতি প্রকৃতি চেঞ্জ করে দিচ্ছে আপনাদের সামনে। আচ্ছা বলুন না, এটা কি শান্তিপূর্ণ বিক্ষোভ ছিল? নবান্ন ঘেরাও ছিল? বামেদের টানছে, দম রয়েছে বামেদের সঙ্গে পাঙ্গা নেওয়ার, বামেদের ছাত্রদের দম রয়েছে, বামেদের ডিওয়াইএফআই এর দম রয়েছে। বামেরা যখন ডাকবে একা ডাকবে। অনেকেই বলছে অনেক লেট করে ফেলেছে নাকি, বামেরা নবান্ন ঘেরাও করতে পারত। আরে বামেরা জানে কখন কোন সময় কি করতে হবে, বামেরা জানে কখন কোন সময় কি করতে হবে। এখন মানুষের মধ্যে একটা সাড়া জাগছে, সেই আন্দোলনগুলোকে ঘনীভূত করতে দিন। সেটা না করে তড়িঘড়ি করে ছাত্র বেশি লোক চলে গেল কোথায়, নাকি 3 জন বসে গেল, প্রেস বিজ্ঞপ্তি করলো, নবান্ন ঘেরাও হবে, বিজেপি হাওয়া দিল, মিডিয়া হাওয়া দিল, আজকের আপনাদের সামনে, আগামীকাল আবার বন্ধ। ভাবুন তো কত দোকান বন্ধ হবে। বন্ধ ডাকা ঠিক আছে, ডাকতে পারে, কিন্তু যে ইস্যুতে বন্ধ ডাকছে গ্রহণযোগ্য? জিজ্ঞাসা করছি আপনাদের, বাংলার মানুষ কি সাপোর্ট করবে আগামীকালের বন্ধ? কি জন্যে বন্ধ রাখলো আগামীকালে? আজকের যারা ছাত্ররা আন্দোলন, ছাত্র বলবো না অ্যাকচুয়ালি, ওই ছাত্র বেশি মুখোশধারী কিছু ছাত্র থাকতেই পারে ওখানে, বেশিরভাগই তো দেখলাম দাড়িওয়ালা, গেরুয়া বসন, হাতে এরকম এরকম দেখাচ্ছে। এরা কারা অ্যাকচুয়ালি? গুন্ডামি করতে এসেছে ওখানে, নাকি এটা বলছে আপনাদের মানে এটা দেখাচ্ছে মানেটা কি? মেয়েদের ছোট করছে বিজেপি, আবার মেয়েদের ছোট করলো, এরকম দেখালো মানে মেয়েদের ছোট করলো। ওই যে গেরুয়া বসনধারী ওই লোকটা মেয়েদের ছোট করলো এখানে, তার মানে বোঝাতে চাইলো চুড়ি পরে ঘরে বসে থাকো, মানে মহিলাদের সঙ্গে তুলনা করছে। মানে মহিলারা চুড়ি পরে ঘরে থাকে, চুড়ি পরে, মহিলাদের শক্তি নেই, সেটাই প্রমাণ করার চেষ্টা করলো এখানে। একজন মহিলা নির্যাতিতা হয়েছে, তার প্রতিবাদ করছে কিভাবে, এইটা দেখাচ্ছে। বুঝতে কোনো অসুবিধা রয়েছে? বুঝতে কিছু বাকি রয়েছে? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একবার ভাববেন না আপনারা? এই বিজেপিকে সাপোর্ট বামেদের করতে বলছিল বাংলার মানুষ, কিছু মানুষ, তারা কতটা মূর্খ, তারা কতটা বোকা প্রমাণ হয়ে গেল। যদি এখানে বামেরা বাই চান্স ওই ছাত্র বেশি ছদ্মবেশী মানে মুখোশধারীদের না চিনতে পারতো, আজকের ভাবুন তো বামেদের মুখ কোথায় থাকতো? বামেদের তো জোর ছিল ছাত্রদের নিয়ে আন্দোলন করা, বাই চান্স পরবর্তীকালে যদি খোলাসা হতো, ভাবুন কোথায় মুখটা থাকতো বামেদের। একবার ভাববেন, লজ্জা লাগা উচিত যারা বলছিল বামেদের ওই আন্দোলনে যাওয়ার কথা। মনে রাখবেন, বামেরা শ্রেণী সংগ্রাম করে উঠে আসে। বামেদের আন্দোলনগুলো দেখবেন আর অন্যদের আন্দোলনগুলো দেখবেন, মোস্ট বিজেপির আন্দোলনগুলো দেখবেন আপনারা, তাহলেই পরিষ্কার হয়ে যাবেন। আগামীকাল 12 ঘন্টার বাংলা বন্ধ, লে হালুয়া, কোন মোড় কোন দিকে ঘুরছে, বাংলার মানুষের চোখ খুলবে কি এবারে? পুরো তো তৃণমূলকে সুবিধা করে দিল, মানে ইস্যুটাই ঘুরিয়ে দিল। ভাবুন একবার, কাকে ভোট দিয়েছিলেন আপনারা, কাকে ভোট দিয়েছিলেন? যাই হোক, বামেরা রয়েছে রাস্তায়, বামেরা আপনাদের জন্য রয়েছে, আপনাদের জন্য লড়বে। মীনাক্ষী লড়বে আপনাদের জন্য, মোহাম্মদ সেলিম লড়বে আপনাদের জন্য, দীপশিতা লড়বে আপনাদের জন্য, গোটা বাংলার জন্য বামপন্থীরা রয়েছে। তাই বাংলার জন্য বিকল্প বাম, বলছে কারা? বামপন্থীরা। আপনারাও কি একমত? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।